আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমাদের নতুন কাজে লেআউটটা কমপ্লিট হয়েছে। আমরা কিভাবে লেআউট দিছি, কি সিস্টেমে লেআউট দিছি, যে লেআউটের মাধ্যমে আপনি কলমগুলো বসাবেন, যে গাছপালিগুলো করবেন, তাহলে অবশ্যই আপনাদের লেআউটগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে। লেআউটের মার্কিং কিন্তু সঠিকভাবে দেওয়া লাগবে। এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বমান জিনিস, কেন এটা যদি না হয় আপনার কিন্তু কলমের যে মিডল পয়েন্টটা কিন্তু হারিয়ে যাবে। আপনার গাছ পাইলিংয়ের যে গাছগুলো পাইলিং করবে সেগুলো কিন্তু মার্কিনগুলো খুঁজে পারবে না। এজন্য আপনাদের দেখানোর চেষ্টা করি। আসেন আমরা চারিপাশটা ঘুরে আপনাদের একটু বোঝানোর জন্য চেষ্টা করব। আপনারা থাকেন অবশ্যই আমাদের সঙ্গে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকটি সুতাগুলো টাঙ্গানো আছে। আমরা কিন্তু কাগজ অনুযায়ী যে সুতাগুলো টাঙ্গানো আছে, এই কাগজের মার্কিন অনুযায়ী কিন্তু আমরা এগুলো মার্কিন দিছি। দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের রং দিয়ে তারকাটা মারা, ওদিকেও কিন্তু আমাদের রং দিয়ে তারকাটা মারা আছে। প্রত্যেকটা সুতা কিন্তু এইভাবে দেওয়া হয়েছে। এগুলো সব কিন্তু একইভাবে দেওয়া হয়েছে। এখন আমরা এই মার্কিনগুলো সমাপ্ত করার পরে আমরা কিন্তু সুতাগুলো খুলে নেব। আর একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এর মিডল পয়েন্টে যে কলমটা মিডল পয়েন্টটা হবে সেই জায়গায় কিন্তু আমরা একটি রড গাড়ছি। রড গাড়ার পরে কিন্তু ওই জায়গায় আমরা সিমেন্ট বালু দিয়ে দিচ্ছি, যেন আমাদের যে রডটি জমাট ধরে যায়। পরবর্তী যখন গাছ ফাইলিং করা হবে, ওই রডটি তুলে ওই জায়গায় মিডল পয়েন্টটাকে গাছ ফাইলিং করার পরে কিন্তু আমাদের চারি সাইডে গাছগুলো সমাপ্ত করা হবে। আমাদের একটি কলমের ভিতরে 22-25টা করে গাছ পালিং আছে। আমরা গাছ পালিংয়ের সময় অবশ্যই আপনাদের আবারও দেখানোর জন্য চেষ্টা করব। আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবেন, তাহলে আমরা আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কিন্তু এই সাইডে কিন্তু আমাদের কিন্তু মাটির উপরে আমাদের কিন্তু তার কাটার মাধ্যমে করা হয় না। এই সাইডে কিন্তু আমাদের রডটি গেড়ে দিয়ে আমাদের কিন্তু রডের গোড়া কিন্তু সিমেন্ট বালু দিয়ে দিচ্ছি, আর মার্কিন কোন পাশ সে পাশে রং দিয়ে দিচ্ছি। এভাবেও আপনারা ইচ্ছা করলে করতে পারেন।